এটা একটা যখন তেল তেলে একটা ভাব চলে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ, এই যে কাঁচামরিচগুলো, এগুলো আমার যে ফ্রোজেন করা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহের ফ্রম মেহেরস কিচেন অ্যান্ড ক্রিয়েটিভিটি চ্যানেল এবং পেজ থেকে বলছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এবার তো বৈশাখ চলে আসছে এবং বৈশাখটা হচ্ছে রমজানের মধ্যে। তো অনেকেই রমজানের আগে করে ফেলছেন বৈশাখ, কিংবা অনেকে রমজানের পরে করবেন। সেই জন্য আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম ইলিশ মাছে। তো দেখুন আমি কিভাবে কি করছি। আমি আজকে আপনাদেরকে সরিষা ইলিশ কিভাবে রান্না করতে হয় সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন দুটো স্টেপে করতে হয়। তো আমি যেভাবে করব আর কি, মানে এটা প্রত্যেকের মানে যার যার নিজস্বভাবে করে আর কি। তো আমি যেটা এখানে পেঁয়াজ বাটা, মানে এটা কুচি করে নিয়েছি, এটাকে পেস্ট করে নিব। তারপর হচ্ছে সরিষাটা হচ্ছে এখানে আমি দুই রকমের নিয়েছি, লালটা এবং সাদাটা দুটোই নিয়ে আমি করে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম। এটাকে পেস্ট করে নিব সরিষাটাকে। আর হচ্ছে কাঁচামরিচ এবং লবণ, এইটা হচ্ছে এই দুটোকে পেস্ট, মানে সরিষাটাকে পেস্ট করার জন্য অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে সরিষা পেস্ট করার সময় অবশ্যই কাঁচামরিচ এবং লবণটা দিবেন, না হয় কিন্তু একটু তেতো হয়ে যায় লবণ এবং ছাড়া, কাঁচামরিচ ছাড়া যদি আমরা সরিষাটাকে পেস্ট করি। কারণ আমি এরকম ফার্স্ট জীবনে যখন রান্না করছিলাম এরকম করেছিলাম, তখন কিন্তু আমি জানতাম না যে কাঁচামরিচ দিতে হয়। পরে যখন কাঁচামরিচ দিয়ে করলাম ঠিক হয়ে গেছে, তখন তিতা ছিল। তো যাই হোক, এই জন্য আপনারা এই জিনিসটা ভুল করবেন না যে সরিষা যে কোনো সময় পেস্ট করার সময় কাঁচামরিচ এবং লবণ দিবেন, আর এই দুটো দিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নেবেন। তো আমি এটাকে পেস্ট করে নিব। আমি এখানে 3 চামচ গোটা সরিষা যেটা ছিল, লালটা আর হচ্ছে সাদাটা, তো এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হয়েছে। তারপরে কয়েকটা কাঁচামরিচ, তারপর হচ্ছে এখানে আদা বাটা 1 টেবিল চামচ, সরি 1 চা চামচ, তারপর রসুন বাটা 1 চা চামচ, আর পেঁয়াজটা এখানে তাও 3 টেবিল চামচ হয়েছে। আর এটাকে মাখা করব, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো সেগুলো থাকবে। তারপর থাকবে হচ্ছে সরিষার তেল, এটা একদম খাঁটি সরিষার তেল যেটা। তো এটা মাখা হবে, আমি এটা হাতে মাখিয়ে, মানে বাঙালি খাওয়া হবে তার মানে মাখা হবে না, এটা তো হলো না, তাই না? তো আমি এটা মেখেই করবো আর কি। তো সেই কী করছি সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা, তারপর হচ্ছে রসুন বাটা, তারপর হচ্ছে আদা বাটা, তারপর দিব হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো একটু লবণ দিব, যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে দিয়েছিলাম, তো সেহেতু আমি এত বেশি দিচ্ছি না, দেখেই তারপর দিব। বেশি হয়ে গেলে তো কিছু করার থাকে না, আর কম হলে তো করা যায়। আর সর্ষে ইলিশ মানে তো সরিষার তেলটা মাস্ট লাগবে, সরষের তেল ছাড়া সরিষা ইলিশটা খুব একটা মজা হয় না। আপনারা ট্রাই করবেন যে সরিষার, আমি এখানে অল্প একটু জাস্ট মাখার জন্য আর কি দিচ্ছি, অল্প একটু মেখে এগুলো করবো। কিছু দিয়ে নিয়েছি, এখন সবগুলো দিয়ে কিন্তু এটা মেখে নিচ্ছি। আর মাখানোটা যদি একটু ভালো হয় না, যে কোনো খাওয়া কিন্তু খুব ভালোই হয়। আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে কোনো কিছু একটু মাখিয়ে করতে আর কি, রান্না করতে। মাখানো হয় কি
সবগুলো একদম, সেটা মাংস বলেন তারপর মাছ বলেন, সবগুলোর মধ্যে কিন্তু একদম ঢুকে যায় আর কি জিনিসটা, সব মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব করতে পারে। তো মানে কিছু কিছু জিনিস এইভাবে একটু মেখে করলে তাহলে খুবই হয়, টেস্টটা সত্যি খুবই খুবই মজা হয়। আমি এখন একটু সরিষা দিয়েছি, আর যখন রান্না করব তখন আরেকটু দিব। এটা আপনারা যেভাবে আপনারা ট্রাই করবেন এটা, আর অবশ্যই কেমন হলো বা দেখতে কেমন লাগছে বা আমি রান্না করার পরে দেখতে কেমন লাগছে সেটা তো আপনারা অবশ্যই বুঝবেন। তো আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। মানে বাংলাদেশে কি চাইলেই যে কোনো কিছু অর্ডার করেও খাওয়া যায়, কি বলে যেন, এখানে আমরা যারা দেশে বাঙালি, প্রবাসী বাঙালি যারা থাকে তাদের তো খুবই মন করে থাকে এরকম দেশি খাওয়াগুলো খাওয়ার জন্য। আমরা অনেক সময় চাইলেও কিন্তু পারি না, বিকজ সব জায়গায় কিন্তু আমাদের বাঙালি স্টোরগুলো পাওয়া মানে থাকেও না, যার ফলে আমরা খেতে চাইলেও কিন্তু সব কিছু এরকম পাই না। তো সেই জন্য তো যারা পান তারা অবশ্যই এভাবে রেসিপিটা দেখার পরে একটু ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য আর কি। ঠিক আছে, তা আমি এটা জাস্ট 10 মিনিটের মতো আমি এটা করে রাখবো, ম্যারিনেট করে রেখে দিব। এখন একটু করবো আর কি, একটু কভার করে রেখে দেবো, একটু মাখিয়ে রান্না করলে জিনিসটা ভালো লাগে। আমি যেটা ম্যারিনেট করে নিয়েছি, এখন যেটা আমি করবো এটা 10 মিনিটের জন্য এটা জাস্ট ম্যারিনেট করে রেখে দিব। তো আমি একটা প্লাস্টিক পেপার দিয়ে এটাকে কভার করে নিয়েছি। আমি এখন একে একে মাছ, সবগুলো মাছ দিয়ে দিব। ছড়ানো ফ্রাই প্যান হলে যেটা হয় তেলগুলো সব সাইডে চলে যায়। আমি যেটা করবো যে এখানে আমি যে ডিশটাতে মেখে নিয়েছিলাম সেই মাখানো ইয়েটাতে ডিশটা একটু করে ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছে, এইটুকু পানির মধ্যে, কারণ এটাতে খুব বেশি পানি লাগবেও না, হয়ে যাবে, যেহেতু ইলিশ মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগে না, নরম জিনিস যেহেতু। আর খুব আলতোভাবে কিন্তু এটাকে করে দিতে হবে, উল্টিয়ে দিতে হবে আর কি। আমি এভাবে ঠিক 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট জাস্ট এভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তারপর এখন যেটা করবো একটু করে পানি দিয়ে দিব, কারণ এটা হতে পারে, একটু পানি দিয়ে দিয়েছি। একটা ভাব চলে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ, এই যে কাঁচামরিচগুলো, এগুলো আমার যে ফ্রোজেন করা ছিল সেই ফ্রোজেন করা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। একটু তেল তেলে ভাবটা যখন উঠে আসবে তখনই এই মরিচগুলো দিয়ে দেব। দেখুন দেখতে কেমন ভালো লাগছে, তেল উঠে আসছে মাখা মাখা হয়ে। জাস্ট আর এভাবে জাস্ট আর ঠিক 2 মিনিট রান্না করব, জাস্ট একটা কম লো ফ্লেমের দিয়ে রাখবো আর কি। ওর খুবই চমৎকার হয়েছে, আশা করছি খেতেও কিন্তু খুব মজা হবে। তো আপনারা ঠিক এইভাবে ট্রাই করবেন।
টিপস এবং ট্রিক্সগুলো ফলো করবেন আর কি। আমার কাছে মনে হচ্ছে অবশ্যই আপনাদেরটাও খুব মজা হবে। আমার কাছে তো ভালো লাগছে আমারটা, আশা করছি আপনাদেরটাও ভালো হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জয়েন করেছেন আশা করব আপনারাও সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন আমি নেক্সট ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।